আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম বেগুন দিয়ে পাবদা মাছ ভুনার রেসিপি। আগে থেকে হলুদ মরিচ মাখানো পাবদা মাছটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে আসলে এরপরে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মাঝে চুলাটা আমি একটু মিডিয়াম টু হাই রাখলাম। লোতে রাখলে হয়তো মাছটুকু বেশি শক্ত হয়ে যাবে, সেজন্যে। তো আমি একে একে সবগুলো মাছ ভেজে নিচ্ছি, আর আশা করি আপনারা সবাই আমার সাথে ভিডিওতে থাকবেন। এই ভিডিওতে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করলাম। এবার প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আশা করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন। আপনারা আমার ভিডিওটা দেখলে আমার একটু উপকৃত হবে, আর অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো এবার মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেল, বেগুনটা হালকা একটু নরমটে হয়ে আসলো, এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর হয়তো আপনারা খেয়াল করছেন, মাছ দেওয়ার আগে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতেছি। এবার আলতো হাতে একটু মাছগুলো উল্টিয়ে নিচ্ছি, যেন মাছগুলো না ভেঙে যায়। কেননা পাবদা মাছ একটু নরমটে হয়ে থাকে, বেশি লাড়াচাড়া করলে আবার ভেঙেও যেতে পারে। তো হয়তো দেখে বুঝে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো এবার ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিলাম। আমি এখানে ভুনা ব্যবহার করলাম, আপনারা চাইলে রান্নাটাতে একটু ঝোলও রাখতে পারেন। তো আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার আলুর ভর্তা রেসিপি। এই ভর্তাটা অবশ্যই সবাই তৈরি করতে পারে। আজকে আমি একটু ভিন্ন ধরনের করে দেখাবো আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটা ফুল দেখে যাবেন। তো আগে থেকে ভেজে রাখা মরিচগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো একটু ভেঙে নিলাম। নিয়ে পেঁয়াজগুলোকেও আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, ওইগুলো একটু মিক্স করে নিলাম। এবার দোনোটা মিক্স করা হয়ে গেলে দিয়ে দিলাম একটা ডিম, সিদ্ধ করা ডিমটা ভালো করে মিক্স করে এবার 3টা আলু সিদ্ধ করে আমি একটু তেলে ভেজে নিয়েছি। নিয়ে এগুলো একদম নরমটে করে একটু মেখে নিচ্ছি। আর এই ভর্তাটা যদি আপনারা তৈরি করেন, আপনাদের আর কিছুই তো লাগবে না। এই ভর্তা দিয়ে আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো আলু আর ডিমগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে
আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে এখানে এটা সবাই পারে, কিন্তু এই ভর্তাটার মজার কারণ হলো ডিমটা যদি আপনি দেন আর পেঁয়াজ কুচি একবারেই আপনি বাজে দিবেন, আবার একটু কাঁচা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আপনার ভর্তাটা অন্যরকম স্বাদ চলে আসবে। তো এখানে পরিমাণ মতো কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে এগুলা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমার ভর্তাটা তৈরি। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।